আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইস্তেগফার ও তাওবার পার্থক্য। আমরা দেখব কখন আমাদের শুধু ইস্তেগফার করতে হবে, কখন তাওবা করতে হবে, আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সঠিক উপায় কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনার জানার জ্ঞান আরও বৃদ্ধি পাবে। 1. ইস্তেগফার কি? ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আরবি শব্দটা হলো আস্তাগফিরুল্লাহ, যার অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। ইস্তেগফার কোনো নির্দিষ্ট পাপের জন্য হতে পারে বা সাধারণভাবে আমাদের দৈনন্দিন ভুল, অভ্যাসিক দোষ বা অজ্ঞাত পাপের জন্যও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই দিনের বিভিন্ন সময় ইস্তেগফার করতেন। কোনো হাদিসে এসেছে, যে ব্যক্তি দিনে 70 বার ইস্তেগফার করে আল্লাহ তার সব পাপ মাফ করবেন। উদাহরণ, তুমি কারো সঙ্গে ছোটখাটো ঝগড়া করেছ বা মনে মনে কোনো ভুল করেছ, এক্ষেত্রে শুধু ইস্তেগফার করলেই আল্লাহ ক্ষমা করবেন। 2. তাওবা কি? তাওবা মানে হলো গভীর বা বড় পাপ থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এটি শুধু ইস্তেগফার নয়, বরং একটি সচেতন পরিবর্তনের সিদ্ধান্ত। তাওবা করার জন্য 3টি শর্ত আছে। 1. পাপ করা বন্ধ করা। 2. পূর্বের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। 3. ভবিষ্যতে সেই পাপ আর না করার দৃঢ় সংকল্প করা। উদাহরণ, কেউ চুরির মতো বড় পাপ করেছে, মিথ্যা বলেছে বা অন্যের ক্ষতি করেছে, তখন শুধু আস্তাগফিরুল্লাহ বললে হবে না, তাকে সচেতনভাবে তাওবা করতে হবে। 3. ইস্তেগফার ও তাওবার পার্থক্য। সহজভাবে বললে ইস্তেগফার হলো ছোটখাটো ক্ষমা চাওয়া, আর তাওবা হলো বড় সিদ্ধান্ত নিয়ে পাপ ত্যাগ করা। 4. কবে ইস্তেগফার এবং কবে তাওবা করবেন? ইস্তেগফার দৈনন্দিন ভুল, ছোট ভুল, অভ্যাসিক ভুল। উদাহরণ, অসতর্কভাবে কাউকে কষ্ট দেওয়া, ছোট মিথ্যা বলা। বারবার ইস্তেগফার করলে হৃদয় পরিশুদ্ধ হয়। তাওবা বড় পাপ, চিরকালের ক্ষতি হতে পারে এমন পাপ। উদাহরণ, চুরি, মিথ্যা শপথ, অন্যায় হওয়া। তাওবা করলে আল্লাহ পুরো পাপ মাফ করবেন এবং জীবনের দিশা সঠিক হবে। 5. ইস্তেগফার ও তাওবার গুরুত্ব। ইস্তেগফার এবং তাওবার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফিরে যাই। এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, মানসিক শান্তি দেয় এবং ভবিষ্যতে ভুল না করার শক্তি দেয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি ধৈর্য ও ইস্তেগফার করে আল্লাহ তার জীবন সহজ করে দেন। 6. ইস্তেগফার ও তাওবার প্র্যাকটিক্যাল উপায়। 1. সকালে ও রাতে 10 থেকে 20 বার ইস্তেগফার বলা। 2. বড় কোনো পাপ করলে তাওবার জন্য মনোযোগী হওয়া। 3. পাপ পুনরাবৃত্তি না করার জন্য লক্ষ্য নির্ধারণ করা। 4. আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা, নামাজ ও দোয়া বজায় রাখা। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মনোযোগ দিন। তাওবা আল্লাহর কাছে পাপ স্বীকার করুন, দৃঢ় সংকল্প নিন এবং চেষ্টা করুন আর কখনো সেই পাপ না করা। দর্শক, আশা করি আজকের ভিডিওতে আপনি ইস্তেগফার ও তাওবার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। ইস্তেগফার ছোট ছোট ভুলের জন্য, আর তাওবা
বড় পাপ ও জীবন পরিবর্তনের জন্য। আপনার জীবনে প্রতিদিন ইস্তেগফার করুন, আর বড় পাপ হলে তাওবা করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, শান্তি দেবেন এবং সঠিক পথে পরিচালিত করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।